কাল বৃষ্টি হবার পর আজ কিন্তু ভীষণ পরিমাণে গরম পড়েছে, তাই ভাবলাম সমস্ত কাজ হাওয়াতে আমি গুটিয়ে নিই, তারপরে না হয় তোমাদের সাথে আমি আমার আজকের দিনের রুটিন শেয়ার করব। তো প্রপারলি একটা মেয়ের জীবনে কিন্তু সারাদিনের রুটিনে সব কিছু থাকে, সব কিছু নিজের ইচ্ছা মতো না থাকলেও কিন্তু তাকে পুরোপুরিভাবে করে যেতে হয়, যেটা স্বামীর জন্য, মেয়ের জন্য, ছেলে মেয়ের জন্য, নিজের পরিবারের জন্য, সংসারের জন্য। তো একটা মেয়ের অসহায় জীবন, হ্যাঁ অসহায় জীবন, ঠিক শুনেছো, অসহায় জীবনে কিন্তু মেয়েরা অনেক কিছু এড়িয়ে চলে আর অনেক কিছু স্যাক্রিফাইস করে দেয় নিজের জন্য, নিজের পরিবারের জন্য। সেই জিনিসটা কিন্তু কেউ হয়তো বোঝে না। এই অসহায় জীবনে যদি কিছু অসুবিধা হয়, যদি কোনো প্রবলেম হয়, তখন কিন্তু মেয়েকে শুনে নিতে হয় তোর ভাগ্যতে কিন্তু এটাই ছিল, তোর কপালে কিন্তু এটাই ছিল। আর যদি মেয়েটা নিজে থেকে ভালোবেসে বেরিয়ে চলে যায়, তখন যদি কিছু হয়, তখন কিন্তু সবাই এটাই বলে যে তুই নিজে বেঁচে শুনে বিয়ে করেছিস, তুই এবার কিন্তু বুঝে নে। কিন্তু এই জায়গাটাতে কখনোই তোমার মা বাবা তোমাকে কিন্তু একা ছেড়ে দেয় না, একা ফেলে দেয় না। তখন কিন্তু তোমার সাথে থাকলেও তোমাকে কিন্তু একটা খুবই গিল্টি ফিল হয় যে আমার এই ভুলের কারণে হয়তো আমার কিছু একটা হয়েছে। যে জিনিসটা আমি প্রায় ভাবি, কিছু কিছু হলেই আমি খালি নিজেরই ভুলটা দেখি, নিজেরই দোষটা দেখি। এটা কিন্তু খুব খারাপ একটা অভ্যেস না, এটা ভালো। লোকের থেকে নিজের দোষটা দেখে নেওয়াটাই খুব সুবিধাজনক, আর নিজে বেরিয়ে যাওয়াটাই খুব ভালো। তো যাই হোক, এখানে আমি দেখি আমাদের পার্সেলটা চলে এসছে, আর এখানে কিন্তু আমি নাচানাচি করেছিলাম যে জলদি জলদি স্টিকারটা চিটিয়ে নি দেয়ালে, কিন্তু আমি একটু পরে যেই হাঁপিয়ে যাই, কিন্তু বাবা আমার পুরোপুরিভাবে দেওয়ালে এটাকে ফিনিশিং আনে। তো যাই হোক, আজকের মতো এতটাই। দেখা করবো তোমাদের সাথে নতুন একটা ব্লগে। থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।